সাভার কি এখন গ্যাসহীন নগরী? 1080 টাকা বিল দিয়েও কেন আমাদের এই অভিশপ্ত জীবন? গ্যাস আছে লাইনে, কিন্তু চুলায় আগুন নেই। সাভারের প্রতিটি ঘরে এখন এই একটাই আর্তনাদ। দিনের পর দিন, মাসের পর মাস সাভারের মানুষ যে চরম গ্যাস সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। ভোর 6টা না বাজতেই উধাও হয়ে যায় গ্যাস, আর সেটি দেখা মেলে গভীর রাতে, যখন মানুষের ঘুমের সময়। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে একজন গার্মেন্টস কর্মী যখন বাসায় ফেরেন, তখন এক মুঠো গরম ভাতের জন্য চুলায় আগুনটুকুও পান না। বাধ্য হয়ে বহুতল ভবনের ফ্ল্যাটের বারান্দায় বা রান্নাঘরে এখন জ্বালানো হচ্ছে লাকড়ির চুলা। ধোঁয়া স্বাচ্ছন্ন ঘর, আগুনের ঝুঁকি আর রান্নার চরম অনিশ্চয়তা এক অবর্ণনীয় নরক যন্ত্রণা। সবচেয়ে বড় অবিচারটা কোথায় জানেন? গ্যাস নেই, তবু মাস শেষে ঠিকই পরিশোধ করতে হচ্ছে 1080 টাকার মাসিক বিল। তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে আমাদের পরিষ্কার প্রশ্ন, যে সেবা আমরা পাচ্ছি না, যে গ্যাস লাইনে থাকার পরেও চুলায় পৌঁছাচ্ছে না, তার বিল কেন দিতে হবে? এটা কি কোনো আইনি ব্যবস্থা, নাকি সাধারণ মানুষের ওপর একতরফা গায়ের জোর? তিতাস গ্যাস কি তাহলে সাভারবাসীকে জিম্মি করে রেখেছে? গ্যাস নাই, তারা রান্না করতেছে এভাবে মাসের পর মাস কাঠের চুলা ব্যবহার করে, কাঠ দিয়ে রান্না করতেছে। দেখতে পাচ্ছেন এখানে এক বোন, আমি রান্না করতেছে, আমি বোনকে একটু জিজ্ঞাসা করবো, বোন এই সমস্যা কবে থেকে? এই সমস্যা বছরই আসলে 1 বছর প্রায়। আচ্ছা, আসলে একদমই থাকে, শীত আসলে তো অল্প অল্প পাওয়া যায়, গরম আসতে পর্যন্ত আমরা গ্যাসই পাই না। অথচ গ্যাসের বিল প্রতি মাসেরটা মাসে ঠিকই নেয়। আচ্ছা, গ্যাস বিল কত করে দিচ্ছেন? গ্যাসের বিল 1080 টাকা। 1080 টাকা গ্যাস বিল দিচ্ছেন, কিন্তু গ্যাস পাচ্ছেন না। গ্যাস কি এইভাবে কি কতটুকু সময় পান না? সারাদিন? সারাদিন থাকে না। আচ্ছা ভোর আচ্ছা 5টায় চলে যায়, আর রাত্রে হচ্ছে 12টার সময় কোন রকম একটু আসে। 12টার সময় কে খাবে বলে? সেটাই তো। সারাদিন আমরা কর্ম করে আইসা, সারাদিন আমরা গার্মেন্টস করে আসি, তো গার্মেন্টস করে আসে আমাদের তো পেটে খিদা থাকে। তাহলে আমরা যে লাঙি দিয়া এভাবে টিন কাইটা ইট বসাইয়া এভাবে কষ্ট করে এই বিল্ডিং বাড়িতে এইভাবে রান্না করি, এগুলোও তো রিস্ক। তারপরে আমরা পেটের খিদায় কি করব? পেটের যন্ত্রণার জন্য এরকম ভাবে রান্না করি। সরকারের কাছে কি আবেদন জানাচ্ছেন? সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে অতি দ্রুত মনে করেন এটা সমাধানে আসে, একটা সমাধান করুক এটা। সবুজ বাগসহ সাভারের প্রতিটি মহল্লার দৃশ্য আজ প্রায় একই। প্রতিদিন হোটেলের বাসি খাবার খেয়ে আর কতদিন চলবে? ছোট ছোট শিশুরা যাদের সুষম খাবার প্রয়োজন, তারা কি প্রতিদিন রুটি কলা খেয়ে টিকে থাকবে? এভাবে কি একটি পরিবার চলতে পারে? আমরা আর কোনো আশ্বাস শুনতে চাই না। আমরা চাই স্থায়ী সমাধান। গ্যাস লাইনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করুন, সরবরাহ স্বাভাবিক করুন, অথবা মিটার রিডিং অনুযায়ী বিল নেওয়ার ব্যবস্থা করুন। সাধারণ মানুষের ধৈর্যচ্যুতি ঘটালে তার দায় কে নেবে? সাভারের এই নীরব কান্না কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কানে পৌঁছাচ্ছে না? এই পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যেন আমাদের এই অবর্ণনীয় দুর্ভোগের কথা নীতি নির্ধারকদের কানে পৌঁছায়। সাভারের মানুষ আর কতদিন এই অবহেলা সহ্য করবে?